ওষুধটা দেওয়া হয়নি, আমরা আমাদের মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রোমানিয়া। আজকে আমাদের ভাইজ্যাগের থার্ড ডে। হ্যাঁ, কারণ কালকে তো সারাদিন আমাদের বেশ হেক্টিক, মানে অনেকটা দূরেই আমরা গেছিলাম। হ্যাঁ, অনেকটা কিছু কভার করেছি। আজকে আমরা পায়ে হেঁটে, দেখতে পাচ্ছ, পায়ে হেঁটে বেরিয়ে গেছি হচ্ছে আমরা কৈলাসগিরি যাচ্ছি। কৈলাসগিরি আমরা যেখানে রয়েছি সেখান থেকে খুব একটা দূর নয়, ওয়াকিং ডিস্টেন্স বা অটো। তো আমরা সকাল সকাল, যেহেতু অত রোদও নেই, কটা বাজে? 10টা বাজে। হ্যাঁ 10টা, মানে আমরা 9টার মধ্যে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। তো আশেপাশে ঘুরে টুরে এখন আমরা যাচ্ছি। যদি দেখি হ্যাঁ হেঁটেই কাছেই বলবো, বলবো তো কাছে ওয়াকিং ডিস্টেন্স, অটো যদি লাগে নিয়ে নেবো। তো আমরা এখন যাবো কৈলাসগিরিতে। ওখানে গিয়ে দেখি যে কী ব্যাপার। ওখানে শুনেছি যে একটা রোপওয়েও আছে, যদি হয় তো যাবো। বাসও যায় বলবো, হ্যাঁ ওই হিলের উপরে। তো দেখি কিরকম কি আছে। আমাদের হোটেলের সামনেই যে বিচটা আছে ওটাও খুব সুন্দর। হ্যাঁ, আজকে ওই দুটো করবো। এমনি মেন জায়গা ঘোরা হয়ে গেছে। এই তো ছোট্ট একটা শহর, টুকটাক পায়ে হেঁটেই ঘোরা, অটো নিয়েই ঘোরা যায়। তো এখন সকালবেলা এখন অত ওয়েদারটা, আর সকালে এক রাউন্ড বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো এই যে আমরা চলে এসছি কৈলাসগিরি। আমাদের টিকিট এটা এন্ট্রিটা না? এন্ট্রি, হ্যাঁ এটা তো বললো এন্ট্রি। কেবল কার আলাদা কিনা উপরে মেবি, ল্যাঙ্গুয়েজ আমি বুঝতে পারলাম না। চ তো হ্যাঁ নিল, তারপরে আবার এন্ট্রি নিল, মানে কেবল কার অব্দি আসার জন্য 10 টাকা, তারপরে আবার 150 হচ্ছে কেবল কার থেকে একবারেই নিত। আমরা উঠছি, নিকো পার্কের রাইডগুলোর মতো লাগছে। সাইন্স সিটি আমরা সমুদ্রের সুন্দর আমরা রোপ পেতে বসে গেছি এখন। ভালো, বেশ ভালো। হ্যাঁ ভালো মজা। হ্যাঁ, আর চারিদিকটা ওপেন বলে বেশি ভালো লাগছে। একসাথে মোটামুটি 5-6 জন। হ্যাঁ আমাদের সামনে লোক আছে, লোকাল। উপরে উঠে, এই যে উপরে উঠে এবার ছোট ছোট এরকম স্টলস, খাবারের পার্ক মতো করা এই দিকটা ভালো। হ্যাঁ সেটাই, হ্যাঁ সবাই টুরিস্টই এসছে, বোঝাই যাচ্ছে। সবাই তো চা বা কফি খাবে। হ্যাঁ আমি খাবো, শুকিয়ে গেছি। চলো দেখি, মজা লাগে এগুলো।
অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে, এখন আমরা বেশ একটা গাছতলায় বসে ভালো একটা সমুদ্রের হাওয়া, সামনেই সমুদ্রের হাওয়া প্লাস চারিদিকে এত গাছ, দুটোরই হাওয়া খাচ্ছি পাহাড়ের উপরে বসে, দারুণ লাগছে। বুঝতেই পারছো যে রোদ একদমই নেই, তার ফলে আরো ভালো এনজয় করতে পারছি জায়গাটাকে। তবে ভিড় আছে, প্রচন্ড ভিড় আছে। যেই জায়গাগুলো একদম ছবি তোলার জায়গা, ভিউ পয়েন্ট বা যেখান থেকে ছবিগুলো ভালো আসে, সেই জায়গাগুলোতে আমরা যেতেই পাচ্ছি না ভিড়ের চোটে। তার জন্য একটা ফাঁকা জায়গায় বসে আছি। তবে ইচ্ছা করছে একটুখানি কোল্ড কফি খেতে, তাই তো? হট কফিও না, পাবো তো কোল্ড কফি? এখানে অনেক আছে খাবারের জায়গা, না পেলে হট কফি বা হট কফি ধরো সব জায়গায় পাওয়া যাবে। বাট দেখলাম অনেকগুলো ফুড স্টল আছে ভালো ভালো, বেশ সুন্দর সুন্দর। কিছু না হলে একটা কোল্ড ড্রিঙ্ক। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্ক তো প্রচুর আছে, বাট কোল্ড কফি ট্রাই করবো। হ্যাঁ, তার কারণ কালকে আরাকুতে কোল্ড কফিটা খেয়ে আমাদের খুব ভালো লেগেছে, তার জন্যই মনে হচ্ছে একটু খাই। কি নিলি এটা? দেখা তো কিরকম জিনিসটা। বাদাম মিল্ক, ভালোই না? সোনা মিষ্টি হবে, নিয়ে যাবো একটা। হোটেলের পাশেই আমরা এখন পাড়াটা ঘুরে দেখছি। সুন্দর সুন্দর সব বাড়ি রয়েছে। ওইদিকে হচ্ছে ওইখানটা আমাদের অ্যাপার্টমেন্টটা, আর এই যে জায়গাটা এই হিল পাহাড়ি যে জায়গাগুলো। হ্যাঁ, দেখ ওঠার জায়গাও আছে এখানে, কিন্তু কি বুঝতে পারছি না। তোমাদের রুম ট্যুরটা দেওয়া হয়নি, আমরা আমাদের রুম না এবারের অ্যাপার্টমেন্ট ট্যুর দিয়ে দিই। আমরা এবার অ্যাপার্টমেন্ট নিয়েছি, এই অ্যাপার্টমেন্টটা আমরা নিয়েছি, পুরো অ্যাপার্টমেন্টটাই আমাদের। এই যে একটা 2 BHK একটা অ্যাপার্টমেন্ট আমরা নিয়েছি, খুব সুন্দর, খুব কোজি অ্যাপার্টমেন্টটা। সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে, কোনো অসুবিধাই হচ্ছে না। এটা আমাদের কিচেন, এই যে এটা আমাদের কিচেনে সমস্ত কিছুই আছে, বেসিক ইউটেন্সিলস, কারণ বেসিকেই আমাদের হয়ে যাচ্ছে, আমরা গ্যাসও ইউজ করছি না, জাস্ট ইন্ডাকশন রাইস কুকারেই হয়ে যাচ্ছে, আর ইলেকট্রিক কেটল রয়েছে। আর সেদিনকার ফার্স্ট দিনই তোমাদের দেখিয়েছি যে আমরা কিছু টুকটাক জিনিস এখানে এসে গ্রসারি সুইগি করেছি। আর এটা দেখো, এটা খুব সুন্দর, এটা কিচেনের সাথেই একটা এরম টাইপের, মানে এটা হচ্ছে খাওয়ার জায়গা। এই যে, তো কিচেনের সাথেই এটা একটা বারান্দা মতো পিছনের দিকটা, এটা এত সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। এইটা দিয়ে দেখো পুরো এই পাহাড়টা, এই অনন্তগিরি না, এটা কৈলাসগিরির রেঞ্জটা দেখা যাচ্ছে। এই যে এটা ভালো করে একবার দেখাই, এই যে পুরো জিনিসটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা না চলছে না, वाईफाई शायद कनेक्ट नहीं हुआ, मतलब সেখানে একটা টিভিতে নেট কানেক্ট করতে পারছি না। আচ্ছা, এটা আমাদের রুমটা একটু মেস হয়ে গেছে, তার কারণ আমরা দুদিন ধরে রুমটা ইউজ করছি, ফ্যানটা কমাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুমটা,
সুন্দর, তো কোজি। রুমটা একটু ঘেটে গেছে। এই যে রুম আমাদের, এখানে বারান্দা থেকে কি সুন্দর বাইরের ভিউটা দেখা যাচ্ছে। আর এখানে বড় বড় সব ওয়ার্ড্রপ করা আছে, সব জিনিসপত্র সব রাখা, কোনো অসুবিধা হচ্ছে না তাই। আর করা কিন্তু খুব বাজে অবস্থা, তাই ভালো করে আর দেখালাম না। আর এটা হচ্ছে ওয়াশরুম, আমাদের রুমের সাথে যে ওয়াশরুমটা অ্যাটাচড বাথ রয়েছে সেইটা। আর ওইদিকেও একটা রুম আছে, কিন্তু এই রুমটা আমরা ইউজ করছি না, এইভাবেই রাখা আছে জাস্ট জিনিসপত্রগুলো কিনে এখানে ডাম্প করার জন্য। এই রুমটাও ভালো। এই যে এই রুমটাও খুব সুন্দর, তবে ওই শপিং যা যা করে এখানে সব রাখছি। আর ওখানে আমরা শুচ্ছি, লাস্ট দিন ঠিক করেছি এখানেই সব জিনিস এনে এখানেই সব প্যাকিং করব খাটে বসে। একটা বাইরের, হ্যাঁ কোজি রুম, বাইরের সব ইউটিউবগুলো দেখা যাচ্ছে। তবে এখানে আমরা থাকছি না, এখানে বসে সব জিনিসপত্রগুলো রাখছি। এটা একটা কমন বাথরুম, এটাও ইউজ আমরা করছি। আমাদের লাঞ্চ আনিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট তো বাইরে খেয়েছি, লাঞ্চটা ভাবছি রুমেই রেডি করবো। এগস নিয়েছি, এটা আজকে আমাদের হয়ে যাবে, প্লাস কালকের দিনটাও হয়ে যাবে। আর নিয়েছি 1 কিলো চিকেন সসেজ। এর থেকে ছোটো নামাটা লস হচ্ছিল, প্লাস বড় প্যাকটা আমরা অফারে পেয়ে গেছি, তাই বড়টা নিয়েছি। আর কর্নটা দিয়ে কিছু একটা বানিয়ে নেবো। ব্যাপক তো, আর ওয়েদারটাও এখন বাইরে দারুণ হয়ে গেছে। হ্যাঁ শুধুই খাবো ফ্রাই করে, আমাদের কাছে এই যে সব রেডি আছে, সস বগেরা সব। হ্যাঁ ঠিকই আছে। এই যে আমাদের লাঞ্চ চলে এসছে, এগুলো 1 কেজি সসেজ আছে, কর্ন আছে, এগস রয়েছে, এটাই ফ্রাই করব। এদিকে আমাদের সব বাকি এই জিনিসগুলো আনাই ছিল। তো আমাদের লাঞ্চ রেডি, অলমোস্ট রেডি। একবারে নিয়ে হয়ে গেলে একবারই দিয়ে দেবে। না একবারে অনেকটা